তো আজ বাজারে যাব ভাবছি, তো যাবই। আর ঘরে তো কয়েকদিন থেকে খুব ওই এমনিই কোনো কিছু দিয়েই খাওয়া হচ্ছে, তো তেমন কিছু ঘরে ছিল না। তো সকাল সকাল আমার কাজ করছি, ঘরের কাজটা আমি করেই ফেলেছি। আর এখন এঁটো বাসনগুলো, রাত্রে এঁটোর বাসনগুলো ধুয়ে নেব। তো বাজারে যাব খুব তাড়াতাড়ি করে, এর জন্য কাজ করছি। আর অর্ঘ্য তো পড়তে গেছে, তো ও চলে আসবে। ও ঘরে ছাতুও ছিল না, আর সকাল সকাল চিড়ে টিড়ে এগুলো খেতে চায় না, তো বিস্কুট খেয়ে গেছে। তো ও আসবে তাড়াতাড়ি করে, এর জন্য আমার সব কাজ তাড়াতাড়ি করে সারতে হবে। তো সকালবেলার থেকে তো সব সমস্ত কাজের একটা ধকল যায়। আর জানো তো আজকে আমার বাজার যেতেই হবে, কারণ ঘরে তোমরা তো কয়েকদিন থেকে দেখেছো ঘরে তেমন কোনো কিছু ছিল না। তো এর জন্য একটু বাজারে যাব, আর অনেক দিন থেকে আমি বাজারে যাচ্ছি না। তো ডাল আলু এসব দিয়েই খাওয়া হচ্ছে। তো আর ডালগুলো তো তেমন সেদ্ধ হচ্ছে না। আর আজকে সকালেই খুব সকালেই একটু মানে সকাল সকালেই একটু ভাত করব। যতটা এত তাড়াতাড়ি করি না ভাতটা, তো সব তাড়াতাড়ি করে ভাত করব। ভাত করে তারপরে আমি বাজারে যাব, নয়তো বাজারে গেলে তারপরে আবার অসুবিধা হবে। তো আর আমার জানো তো কী হয়েছে, আমি যে এডিট করব বা ভয়েস করব, আর সেটা না আমার রাত করে হচ্ছে না। কেন হচ্ছে না বলো তো? তো তোমাদেরকে বলেছি যে আমি অনেক বছর থেকেই আমার ঘুমের প্রবলেম, তো আমি ঘুমোতে পারি না। তো কেন ঘুমোতে পারি না? তো মানে অনেক বছর, অনেক মাস দিন আমার এভাবেই গেছে। তো অনেক আমি ঘুমাতে পারিনি। তো অনেক ঘুমাতে পারিনি বলতে এমন তো না যে আমি কোনো দিনও ঘুমাইনি, তো সেটাও না। মনে করো সপ্তাহে 4 দিনেই আমার ঘুম হতো না, 3-4 দিন করে আমি ঘুমাতাম না। মানে ঘুমানোর সবাই ঘুমাতো, আমিও তো রাতে কাজ করতাম এরকম। তো তোমাদের কি বলবো বন্ধুরা, আমার এত এখন ঘুম পায়, এত ঘুম পায় আমার, আমি ফেসবুকে লাইভ করতে পারি না। তো 10টার মধ্যেই কোনো রকম 10টা বাজলেই ইচ্ছা করে আমি ঘুমিয়ে পড়ি। তো আমি যে শুয়ে পড়ি সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়ি। তো এমন ঘুমিয়ে পড়ি, সেই ঘুমিয়ে সকাল হয়ে যায়। তো আমি ভাবি কেন আমার এরকম হলো। আর আগে জানো তো আমি সারা রাত্রে সবাই ঘরে ঘরে ঘুমাতো, আমি ঘুমাতাম না, রাত জেগেই থাকতাম। তখন আমার মোবাইল ছিল না, ঘরে টিভি ছিল না, তখন আমার ওভাবে সময়টা কাটতো না। ঘরে তখন আমি টুকি টুকি করে কাজ করতাম, এরকম করেই আমার দিনগুলো গেছে। তো যাই হোক, তো ওই ঘুমগুলোই নাকি এখন আমার এত ঘুম হচ্ছে, আমি বুঝতে পারছি না এত ঘুম। তো আমি কোনো সময় বিছানায় একটু যদি হেলান দিয়ে থাকি মানে 2 মিনিট, তো আমার ঘুম পেয়ে যাবে। তো যদিও আমার সময়ও নাই দিনে ঘুমানোর, আর ঘুমাতেও পারি না। আর আমার সব কাজ হয়ে গেছে, আমি স্নান করে এসেছি, তো কাপড় কেচে দিলাম। তো এখানে আমি ডালটা করছি সেদ্ধ, শুধু সেদ্ধ ডাল আর ফেনা ভাত অর্ঘ্যকে খাইয়ে দেব। তো খাইয়ে দেবো বলতে অর্ঘ্য একাই খাবে। আর আর কিছু ঘরে ছিল না, তো তোমাদের তো বললাম না, তো এটাই খেতে হবে। তো অর্ঘ্য এটাই খাবে। অর্ঘ্য ওই ডালের মধ্যে না ওই কাঁচা লঙ্কাও ছিল না, ওই পেঁয়াজ আর তেল লবণ দিয়ে দেব। তো অর্ঘ্যকে খাইয়ে আমি বাজারে চলে আসলাম তাড়াতাড়ি করে। আর জানো তো সকাল সকাল যে এত রৌদ্র দিয়েছে, তো কি বলবো। তো বাজার করেছি আমি, তো এখানে আমি একটু দাঁড়িয়ে আছি। তো আরও কয়েকটা জিনিস নেব। তো ডিমের দোকানে যাব, ডিম নেব কয়েকটা, অর্ঘ্যকে ডিম খাওয়াতে হবে, সেদ্ধ ডিম। তো সকালে করে ওকে সেদ্ধ ডিম দেব। তো যাই হোক, যদিও যখন আমার নেওয়া হয় না, তো আমার বাজার করা হয়ে গেল। তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর
আমি টোটোটা দাঁড় করিয়ে অর্ঘের জন্য দুটো সন্দেশও নিয়েছি। আর জানো তো কী নিয়েছি? আনারস নিয়েছি। আনারস তো কেন আগে আগে নিয়েছি, তো অর্ঘের না অনেক দিন অর্ঘ আনারসটা কেন নিয়েছি, তরমুজ তো অর্ঘ খেতে চেয়েছিল, তরমুজের তো সিজন চলে গেছে, তো তাই অর্ঘকে আর তরমুজ খাওয়ানো হয়নি। তো অর্ঘ বলেছে, মা আমার না তরমুজ আমি খেতে পারলাম না। তারপর আমি বাজার করে নিয়ে গিয়ে অর্ঘকে অর্ঘ বলেছে আনারস টিফিন নিয়ে যাবে, তো তাই আনারসটা আমি নিয়ে আসছি। কেন তরমুজটা খাওয়াতে পারিনি বাচ্চাটাকে, কোনো কারণে আমি খাওয়াইতে পারিনি, তো তাই যাই হোক, তো এর জন্য আমি আনারসটা নিলাম। আর দেখো আমি এই বাজারগুলো নিয়ে আসছি, পুঁই শাক, কচু, একটু মিষ্টি কুমড়ো আমার ঘরেই আছে, তো আমার এগুলো আজকে রান্না করব। পুঁই শাকটা একটু তাজা তাজাই আছে, তো আর একটু মাছ নিয়েছি, তো এগুলো রান্না করব। তো অনেক তো সময় লাগবে, তো এগুলো কেটে কুটে রাখছি, তো এগুলো রান্না করব। তো তারপর অর্ঘের তো ড্রেসটা রেডি করে রেখেছি, তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে। আর আজকে তো আমি অন্য একটু জায়গায় যাব। অর্ঘ ওই ফেনা ভাত খেয়েই তো অর্ঘ স্কুলে গেছে, আর ফেনা ভাত আর ডাল সেদ্ধ খেয়েই তো স্কুলে গেছে। তো আর ওই আমি বাজার করেই নিয়ে আসছি, আর ওই আনারসটা ওই স্কুলে টিফিন দিয়েছি, আর একটু বাড়িতে খেয়েছে। তো তারপর আমি এক জায়গায় গিয়েছি, আবার বাজারগুলো রেখে সবজি টবজি কেটে আবার এক জায়গায় গিয়েছি, তো ওখান থেকে এসে আমি রান্না বসিয়েছি। তো এখানে দেখো পুঁই শাক আমি করব একটু, এর জন্য সর্ষে বেটেছি। তো পাটাতে পারতে ভালো লাগে, কারণ আমার তো ভাড়া বাড়ি, রান্নাঘরে তো একদমই জায়গা নেই, তোমাদের দেখিয়েছিলাম। আর ওদিকে একটু ঘ্যাট করব পুঁই শাক, আর পুঁই শাক, মিষ্টি কুমড়ো আর কচু, আর এদিকে মাছের ঝোল একটু করেছি। তো অনেক দিন মাছ খাওয়া হয়নি, অনেক দিন মাছ খাওয়াইনি, তো এর জন্য অনেক মাস পরে আমি কিন্তু মাছ কিনলাম। তো আমাদের বাড়ি গেলে খাওয়া হয়, বা মাংস টাংস খাইয়ে যায় ওর মামা একটু, তো মাছ খাওয়া হয়নি। আর এদিকে আমার পুঁই শাকটাও হয়েই গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, আমার ভিডিও দেখো। তো আজকের মধ্যে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, টাটা, সবাই খুব ভালো থেকো।